এখানে আতপ চালের আটা সুন্দর করে সেদ্ধ করে নেওয়া হচ্ছে পিঠা বানানোর জন্য। আজকে কুশলি পিঠা তৈরি করব। এখানে আমি পিঠা বানানোর জন্য হালুয়াটা তৈরি করে নিচ্ছি। খেজুরের গুড়, নারিকেল, এর ভিতরে তিল দিলে আরও ভালো হয়। আমার কাছে এখন তিল নেই, সুন্দর করে কেড়ে নিলাম। পিঠা বানানোর জন্য আটাকে সুন্দরভাবে মথে নিয়ে আমি এখন এভাবে বলের মতো গোল শেপ দিয়ে নিয়েছি। তারপরে এরকমভাবে গোল গোল করে নিয়েছি। সুন্দর করে এর ভিতরে হালুয়াও পুরে নিয়েছি। এই যে এখন এগুলোকে মুখ মেরে দিব। এই যে পিঠেগুলো মুখ মারার পর এমন হয়েছে। এখন এগুলোকে আমি ভাপ দিয়ে নিব। দেখলে এখানে এই পিঠাটাকে কুশলি পিঠা বলে, অনেকে ছ্যাঁকা পিঠাও বলে থাকে। আপনারা কি পিঠা বলেন একটু জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিও নিচে লেখা ফলো দিয়ে পাশে থাকবেন। আমি রাইস কুকারে পিঠাগুলোকে ভাপ দিব, তার জন্য পিঠাগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে আমার পিঠাগুলো হয়ে গেছে, এখন উঠাই নিব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। শুধু হালুয়া পিঠাই বানাচ্ছি না, এখানে ঝালেরও ব্যবস্থা করছি। মাসকলাইয়ের ডাউল দিয়ে পিঠা বানানো হচ্ছে। এই যে পিঠাগুলো বানিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এই যে আমার পিঠাগুলো হয়ে গেছে।